অনেক মহিলা আছে শীতের রাত্রে ফরজ গোসল করার ভয়ে রাত্রে স্বামীর থেকে আলাদা বিছানায় থাকে। কিংবা মহিলার প্রশ্ন হতে পারে, হুজুর আমি যদি স্বামীর থেকে আলাদা থাকি, স্বামী যদি আমাকে ডাকে, এরপরে যদি ডাকে সাড়া না দিই, তাহলে কি আমার গুনাহ হবে? এই ব্যাপারে ইসলাম কি বলে জানার দরকার আছে না? আমরা যদি এই ব্যাপারে জানতে চাই, আল্লাহর নবীর সহিহ একটি হাদিস আমাদেরকে জানতে হয়। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর স্ত্রীরা তোমরা শোনো, আল্লাহ রব্বুল আলামিনের পরে দ্বিতীয় কোন মানুষকে যদি সিজদা করা যায় যে হতো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিতাম তোমরা যেন তোমাদের স্বামীদেরকে সিজদা করতে। স্বামীর দাম কম নাকি বেশি? অনেক বেশি। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, স্ত্রী যদি রান্নাঘরের মধ্যে ভাত রান্না করে, ভাত যদি চুলার মধ্যে বলকাইতে থাকে, সেই মুহূর্তে যদি স্বামী যদি স্ত্রীকে একটু কাছে পাওয়ার জন্য ডাকে, কোন খেদমতের জন্য ডাকে, ওই মুহূর্তে স্ত্রীর উপরে জরুরি হলো সেই চুলাকে বন্ধ করে দিয়ে, নয়তো ভাতের পাতিল চুলার উপর থেকে সরায় রেখে সাথে সাথে স্বামীর খেদমতে হাজির হয়ে যাওয়া। কি ইসলাম আমরা পেয়েছি, কি অধিকার আমরা পেয়েছি। আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলেন, স্বামীর মর্যাদা কত সুন্দর মা শোনো। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি স্বামীর থেকে রাগ করে আলাদা বিছানায় ঘুমায়, কি কোন ঘুমায় না? 19 থেকে 20 প্রত্যেক দিন রাত 10টার সময় আপনি ঘরে ফিরেন, আজকে রাত 10টা 10 মিনিট বাজলো কেন? 10 মিনিট লেট কেন? এই জন্য দুইজনের মাঝখান দিয়া সাইডটা বালিশ দিয়া বেড়া দিছে। বেড়া ঢিঙ্গায় যদি ধরতে যান, তাহলে বিছানা সাইরা সোফার মধ্যে ঘুমাই, আছে নাকি নাই? এরপরে যদি সোফার মধ্যে আপনি যান, বউ এখন ঘর থেকে বাইর হইয়া বারান্দায় যায়, আপনার বাপের ঘরের সামনে যায় শুইছে। এর মানে হলে এখন যদি টানাটানি করেন, চিৎকার দিব, আপনার বাপেও শুনবো, মাও শুনবো। নিজের মাথা নিজে কপালের মধ্যে হাত মায়েরা কোন যে কি করলাম রে, বিয়ে কইরা জীবন শেষ করে দিলাম। এখন একলা একলাই শীতের মধ্যে নিজের শরীর নিজেই ঠান্ডা করেন, কিছু করেন না, আছে না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কোন স্ত্রী যদি স্বামীর থেকে আলাদা বিছানায় ঘুমায়, অন্যায় ভাবে যদি স্বামীর থেকে আলাদা বিছানায় ঘুমায়, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, স্পেশাল এক দল ফেরেশতা আছে, এশারের নামাজের পর থেকে ফজর পর্যন্ত এই মহিলা যতক্ষণ ঘুমিয়ে থাকে, ফেরেশতারা এই মহিলার আমল নামাই ততক্ষণ পর্যন্ত গুনাহ লিখতে থাকে, লানত লিখতে থাকে। উচ্চ আওয়াজে পড়ুন নাউযুবিল্লাহ। সুতরাং আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন, শীতের ভয়ে, ফরজ গোসলের ভয়ে স্বামীর থেকে দূরে থাকার কোনো সুযোগ নাই। স্বামীদেরকেও বুঝতে হয় 200 টাকা দিয়ে একটা ফিটার জগ কিনে দেওয়ার ক্ষমতা রাখে না। হ্যাঁ, বউ কইছে এত শীত করে ফজরের সময় ওযু করতে পারি না, বুড়া মানুষ, আমার একটা হিটার জগ কিনে দিই 200 টাকা হেলাই। বাপের বাড়িতে লইয়া, হ্যাঁ বাপের বাড়িতে লইয়া যদি এরকম এরকম কথা কন, তাহলে আপনি একটু শাস্তি পাইলে ভাইতেও পারেন। স্ত্রীর খেদমত করতে হয়।